হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখেন, আজকে আমার সৌদি আরবে আমার বেতন চলে আসছে। তো টাকাগুলো গুনতেছি আর গ্রান নিতেছি। এই টাকাগুলোর জন্য একটা মাস কষ্ট করা লাগে, তারপর স্যালারি এসে। তো টাকাগুলো গুনে মনে শান্তি দিয়ে চলে গেলাম মার্কেটে। তো প্রথম কাজ হলো আজকে বাজার সদাই করতে হবে। আমার বাজার সদাই শেষ হয়ে গেছে। তো এই মাসে কিছু বাজার সদাই লাগবে, এই জন্য রওনা দিলাম মার্কেটে। তো হাঁটতে 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 চলে যেতেছি এবং দুজন যাইতেছি। যেতে যেতে কথা বলতে বলতে যাইতেছি আমরা। তো চলে আসলাম প্রায় বাজারের কাছে। আমাদের রুম থেকে মাত্র 5-6 মিনিটের দূরত্ব। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম। ওই যে রাস্তার ওই পাশে হলো যে এই মার্কেট মোহাম্মদিয়া। আমি যেখানে আছি ওই জায়গায় একটি বাঙালি মার্কেট আশেপাশে। এটা হলো মোহাম্মদিয়া জায়গার নাম। তো আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। তো এখানে আবার পুলিশ থাকে রাস্তা পার হওয়ার জন্য। যারা দাঁড়ায় থাকে তাদেরকে ধরতে পারলে গারামা দেওয়া লাগে। গারামা মানে হলো যে এই প্রায় জরিপানা আর কি। এদিক তাকিয়ে চলে গেলাম রাস্তার ওপাশে। তো চলে আসলাম এখন এই পাশে আসি আর একটা ভিডিও শুরু করলাম। তো দেখেন, এই হলো যে বাঙালি মার্কেটটা এই জায়গার। এখানে আসলে সব কিছু পাওয়া যায়। মাছ গোস্ত হইতে শুরু করি, সেলুন হইতে শুরু করি, বাংলাদেশি যত খাবার আছে সব কিছু এখানে পাওয়া যায়। তো এই জায়গায় এক বাঙালি ভাই পরিচিত আছে, এই জন্য ওনার দোকানের দিকে জুম করলাম। এখন দেখি উনি নেই। তো এখন প্রথম কাজ হলো সেলুনে যাওয়া। আগে নিজের চুল দাঁড়িগুলো সব ছোট করছে, নিজেকে মানুষের মতো করে ফেলাচ্ছে। দেখুন, আমাকে চুল দাড়ি বড় করে পুরো ভাল্লুকের মতো লাগতেছে। তো এই জন্য সেলুনে চলে গেলাম। এক ভাই আছে ব্রাহ্মণবাড়ি, ওনারা বললাম ভাই আমার ভাল্লুকের মতো চেহারা থেকে আমার মানুষের মতো করে দেন। তো উনি বললো ভাই কোনো সমস্যা নেই, আমি সব কিছু পারি, বসেন আপনি খালি। তারপরে আমি বললাম ওকে ঠিক আছে। তো উনি বললো ভিডিও করেন নাকি? আমি বলছি জি ভাই ভিডিও করতেছি। তো দেখেন, এই নিয়ে হলো ব্রাহ্মণবাড়ি আর সেই ভাই যার কাছে আমি সবসময় চুল কাটাই। তো বাইরে বললাম যে ভাই শুরু করেন আপনি আপনার হাতুড়া বাড়াল নিয়ে কাজ। তো উনি বলল ভাই কোনো চিন্তা করেন না, আপনি খালি বসেন। তারপরে ওনারা বললাম ভাই আমি তাড়াতাড়ি করেন, আমার একটু জলদি আছে, কারণ আমি ডিউটি শেষ করে এখানে আসছি, আমার এগুলো শেষ করে আবার রান্নাবাড়ি করতে হবে। তো দেখেন, ফাইনালি উনি কাটার পর বললো যে ভাই দেন আমি ভিডিওটা কইরা দিই, আমি আপনি আমার দোকানে একটা প্রমোশন দিয়ে দেন, একটু মজা করলো কিছু। দেখেন ফাইনালি লুকটা এমবাপ্পু কাটিং দিলাম। তো তারপর চলে আসলাম চুল কাটা শেষ করে এখন চলে আসলাম মাছ কিনবো। তো মাছ দেখতেছি, মাছের ফ্রিজ খুলে দেখতেছি, সবগুলা উপরে নিচে দেখতেছি, এগুলো সব ছোটো ছোটো মাছ, পাঙ্গাস মাছ, যেগুলো আমি নিব না। এখন আমি যে খুঁজতেছি বড় সাইজের রুই মাছ। তো ওনারা বলতেছি ভাই বড় সাইজের কি কোনো রুই মাছ নাই নাকি? তো উনি বলতেছে ভাই আছে, তো আসছেন আপনি আমার সাথে। তো আমি একটা হাতে ধরা দিলে বড় সাইজের রুই মাছ। তো দেখেন মাছটা প্রায় 3.5 কেজির মতো, প্রায় 44 টাকা আসছে, 44 রিয়াল আসছে। তো বাংলাদেশি প্রায় 1300 টাকার উপরে আসে। তো বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে দেন। তো উনি বললো ভাই আসেন কাটিয়ে দেবো এখানে। তো চলে গেলাম। তো গিয়ে সবজি দেখে মনে হলো না, শুধু মাছ কিনলে তো হবে না, মুরগি গরু গোস্ত তো কিনতে হবে। তো এই জন্য সবজি কেনা বাদ দিয়ে চলে গেলাম গরু গোস্ত এবং মুরগি কেনার জন্য। তো দেখেন মুরগি কত করে, গরু কত করে। তো একটা মুরগি নিলাম 10 রিয়াল দিয়ে এবং 1 কেজি গরুর মাংস নিলাম 25 রিয়াল দিয়া। তো ওনারা বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে কেটে দেন, আর একটা দিতেছে অন্য আরেকজনের জন্য। তো বললাম যে ভাই কেটে দেন। তো উনি বললে আসেন ভাই ঠিক আছে। তো চলে গেলাম যেখানে এগুলা কাটাকাটি করে, ওইখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সব কিছু যে কাটে। ওনারা বললাম যে ভাই আমরা একটু তাড়াতাড়ি করে দেন, আমাদের যাইতে হবে, এই জন্য আর কি আমাদের তাড়া আছে, যে গিয়ে রান্নাবাড়ি করি তারপর খাইতে হবে, সকাল আবার 8টার দিকে ডিউটি আছে। তো উনি বললো ভাই কোনো সমস্যা না, আপনি 5 মিনিট খাওয়ান, আমি 10 মিনিটের ভিতরে কাড়ি দিতেছি। তারপরে উনি বলতেছে যে ভাই আপনি কি নতুন আসছেন নাকি সৌদি আরবে? আমি বললাম না ভাই নতুন না। তো উনি বললাম কেন? উনি বলতেছে যে না এত সদাই করতেছেন তো এই জন্য ভাবলাম হয়তো নতুন আসছেন। তারপর বললাম না ভাই আমি নতুন না, তো আমি পুরা নেই। পরে বাইরে বললাম যে ভাই একটু তাড়াতাড়ি করে দেন আর পিসগুলো একটু বড় বড় করে দিন, কারণ আমি একা মানুষ, আমি তার কার সাথে খাই না, আমি একা একা খাবো, একটু বড় সড়ো পিস খাবো। তো উনি বললো আচ্ছা ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি করে দিতেছি। তো উনি কাটতে কাটতে জিজ্ঞেস করতেছিলাম ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, কত বছর হচ্ছে বিদেশ আসছেন? তো উনি বলতেছে ভাই আমার নাম রফিকুল ইসলাম, আমি আসছি প্রায় 8-9 বছর হয়েছে। তা আমি বললাম যে বেতন কত করে? তো উনি বলতেছে ভাই বেতন তো প্রায় 3000 রিয়েলের মতো। তো তারপরে বললাম যে ভাই আপনি যে এই কাজ করেন, এই যে সমিলের মেশিন দিয়ে আমাদের মাছ কাটেন, আপনাদের কি ভয় লাগে না? তো উনি বলতেছে ভাই ভয় তো প্রথম প্রথম লাগছে, এখন আর লাগে না, এখন আমি পাক্কা মিস্ত্রি হয়ে গেছি। তো ওনারা বললাম ভাই সুন্দর মতো ফিসগুলো করে দেন। উনি বলতেছে আচ্ছা ভাই কোনো সমস্যা নেই, চিন্তা করে আপনি বসেন, আমি কইরা দিতেছি। তো উনি কাজ করতেছে, এর ভিতরে দিয়ে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে ওনার সাথে অনেক কথাবার্তা হইলো এবং উনি বললো যে ভাই এই মাছ আপনি কয়দিন ধরে খাবেন? তো আমি বললাম যে ভাই দেখি আল্লাহ যতদিন নেয় অতদিন ভরেই খাবো।
তো গাইস দেখতেছেন যে মাছ কাটা প্রায় শেষের দিকে, আর অল্প একটু আছে মাছ কাটা। তারপরে বললাম যে ভাই এগুলোর প্যাকেট করে দেন ভালো মতো, 2টা প্যাকেটে দিয়েন, কারণ নিয়ে যেতে সময় যদি ফতে ছিঁড়ে যায় তাহলে তো ঝামেলা হবে। এই জন্য উনি বললো আচ্ছা ভাই কোনো সমস্যা নেই। তো উনি 2টা পলিথিনে ভরে দিতেছি। প্রথমে একটা পলিথিন উনি খুলতেই পারতেছে না। তো ওনারা বললাম ভাই কী হলো আপনার? উনি বলতেছে ভাই হাতে মোজা থাকার কারণে খুলতে পারতেছি না। তারপরে উনি খুলতেছে, খুললা এই যে এখন আমার মাছগুলো দিয়ে দিছে। তো দেখেন কতগুলো মাছ হয়েছে, এবং বললাম যে আরেকটা পলিথিনে দেওয়ার জন্য, এই যে দিয়ে দিছে আরেকটা পলিথিনে। তো দেখেন মুরগি এবং মাছ কেটে নেওয়া হলো, গরু গোশত আগে কাটা শেষ। তো দেখেন এই আমার সদাই। এরপরের কাজ হলো কাঁচামাল নেওয়ার। তো দেখেন আমি সবগুলা তরকারি দেখে নিয়ে সর্বপ্রথমে নিয়ে নিলাম একটা করলা এবং ছড়া। এরপর চলে আসলাম টুকটাক যে সদাইগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। সো ভালো মতো দেখে শুনে আমি কি করলাম, নিয়ে নিলাম 1 কেজি ডাউল। তো 1 কেজি ডাউল নেওয়ার পরে চলে গেলাম যে দেখি আর কি নেওয়া যায়। তো এদিক সেদিক ঘোরাফেরা করে তাকাই তোকাই কিছু পাই না। পরে মনে হয় যে ও আমার তো লবণ নাই। তারপরে 5 কেজি একটা লবণ নিলাম, অন্য থেকে 5 কেজি একটা লবণ দিলাম। আর যে কৌটাটা আছে ওই কৌটাটা 2 রিয়াল, আর ওই লবণের প্যাকেটটা হলো 5 রিয়াল। তো ভাবলাম যে এটাই ভালো। তারপর চলে আসলাম মশলার কাছে। তো মশলা নেওয়ার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ি এবং 5 মিশালি যে একটা মশলা থাকে ওই মশলাগুলো নিয়ে নিলাম। তো ওই মশলাগুলো নেওয়ার পরে চিন্তা করলাম যে আর কী কী লাগে ভালো মতো দেখে নেই। তো চারিদিকে ভালো মতো দেখতেছি কী আছে না আছে, আর কোনোটা কি লাগে কি না, আদা তেজাতা এগুলো সব কি লাগে কিনা। পরে চিন্তা করলাম যে না এগুলো তো রুমে আছে, এগুলো এখন নেওয়া যাবে না, এগুলো পরে এসে নিমো আবার। তো আপাতত হলুদ মরিচ 5 মিশালি পাউডার এবং কি জিরার গুঁড়ি নিয়ে চলে আসলাম এখান থেকে। তো আমার বাজার করা শেষ। গাইস দেখতেছেন যে আজকে আমি বাজার করলাম প্রায় অনেক টাকার চাউল। এটা অন্য একজনের চাউল, উনি নিতে পারতেছে না, এই জন্য আমি মাথা নিলাম। সো ভালো থাকুন গাইস, আসসালামু আলাইকুম।